গণনা শেষেই রক্তাক্ত বাংলা। সোনারপুরে খুন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত ভোটে টিকিট না পেলেও দলের প্রতি আস্থা রেখেছিলেন প্রসেনজিৎ সাহা, কিন্তু সেই দলের অন্তর্দ্বন্দ্বের জেরেই মৃত্যুবরণ করতে হলো তাকে। শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব নাকি নেপথ্যে আরো কোনো অন্য কারণ, খতিয়ে দেখছে পুলিশ। গণনা শেষ, বাংলায় উড়েছে সবুজ আবির। বুথ ফেরত সমীক্ষাকে মিথ্যে প্রমাণিত করে জয়ের মুকুট তৃণমূলের মাথায়। বাংলায় যেখানে সর্বত্র বিজয় উৎসব, ঠিক তখনই ঝরল রক্ত। গোষ্ঠী কোন্দলের বলি তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ঘটনাস্থল যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভা এলাকার জেলেভেরি। অভিযোগ, মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ সাহাকে। মাথায় আঘাত করা হয় কোদালের বাঁট দিয়ে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন প্রসেনজিৎ। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। রেজাল্ট আউট হওয়ার পর থেকে আমার বাড়ির সামনে এসে গালিগালাজ, আমার বাড়িতে ক্যামেরা আছে, সব রেকর্ডিং আছে। গালিগালাজ থেকে শুরু করে অকথ্য ভাষা, বাড়িতে ঢিল ছোড়া, সবকিছু করতে শুরু করেছে। প্রত্যেকদিন প্রসেনজিৎ শাহকে থ্রেটিং করছে। ইভেন কি যেদিন ভোট দিতে গেছি, ভোট দিতে বারংবার বাধা, পাড়ার অর্ধেক লোক ভোট দিতে পারে। যারা আমার স্বামীকে এইভাবে মারার জন্য আমি তাদের শাস্তি চাইছি। জানা গিয়েছে, প্রসেনজিৎ আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য থাকলেও 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি তিনি। টিকিট না পেলেও দল ছাড়েননি প্রসেনজিৎ। তবে যত দিন গিয়েছে গোষ্ঠী কোন্দলের শিকার হতে হয়েছে প্রসেনজিৎকেও, যার ফলাফল মৃত্যু। এই কিছু এলাকায় কিছু সন্ত্রাস আছে। এখন এরা আগে বিজেপি করতো, তৃণমূল কংগ্রেসের হয়ে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেয়েছে। এরাই টোটালি এই অঞ্চলটাকে সন্ত্রাসের একেবারে একটা আঁকড়া বানিয়ে রেখেছে। আমরা পুলিশকে নরেন্দ্রপুর থানায় অনেকবার জানিয়েছি। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমার দোকানে পর্যন্ত, আমার অফিসে দুবার করে গুলি করলো। আমি সব জানিয়েছি, তারপরেও কেউ অ্যারেস্ট হয়নি। মৃতের স্ত্রীর অভিযোগ, খুনের নেপথ্যে পঞ্চায়েতের একাধিক সদস্যের হাত রয়েছে। কিন্তু কী কারণে খুন? ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনীতির রাস্তা থেকে প্রসেনজিৎকে সরিয়ে দিতেই খুনের ষড়যন্ত্র? খতিয়ে দেখছে পুলিশ। সোনারপুর থেকে সুখদেব দে, কলকাতা টিভি।